হ্যাঁ, বিহারের বিপিএসসি এক্সামটা ভোটের পরে হবে, ওদের ওখানে নভেম্বরে ভোট, ভোটের পরে হবে এক্সামটা। হতে পারে তার আগে নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ হবে, কিন্তু এক্সামটা ভোটের আগে নেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না ভেতরে। আর যেটা বলছিলাম যে পড়াশোনা করার জন্য যারা নেট সেট পাস করেছে তাদের কাছে তো অ্যাভেলেবেল বুক বা এমসিকিউ থাকবে। আর যারা চাইছেন বিহারও এক্সাম দেবেন, যারা এসএসসির জন্য যেহেতু প্রিপারেশন নিচ্ছে তার জন্য বলছি ওই বইটাও নিতে পারেন। ওই বইয়েতে কি আছে, এমসিকিউ গুলো আছে, আপনার প্রচুর আছে এমসিকিউ। ঠিক আছে, যদি বই থাকে কারো কাছে অ্যাভেলেবেল প্র্যাকটিস করুন, আর যদি বই নেই তাহলে আমি বলবো ওই বিপিএসসি এর ওই বইটা ফ্লিপকার্ট থেকেও পাওয়া যায়, কোনো দাম বেশি নেবেন, আপনারা নিতে চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন। ওই বইটা যদি নেন, ওই বইয়ে কিন্তু পুরো নেটের সিলেবাসটা একদম টপিক ধরে ধরে এমসিকিউ আছে, আর এমসিকিউ তার এক্সপ্লেনেশনও রয়েছে। আমি দুই একটা দিয়ে দেবো ওই ক্লাসটার ভিডিও, তাহলে বুঝতে পারবেন ওই বইটা। যার প্রয়োজন ফিল হবে সে নেবেন, এরকম কিছু নেই যে আমার কাছে পড়ছেন মানে আমার বই থেকেই পড়তে হবে। তবে হ্যাঁ, আমার বই থেকে পড়লে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে পড়তে পড়তে কোনো জায়গায় সমস্যা হলে সেটা আমি একসঙ্গে একদিনে সবার সমস্যা ধীরে ধীরে যদি মেসেজ করেন প্রশ্ন, আমি সলভ করতে পারবো না। আমি একসঙ্গে করে নিয়ে 1 সপ্তাহ কি 10 দিন ছাড়া আপনাদের কোশ্চেনের আমি সলভ করে দেবো। আর অবশ্যই কিন্তু কেউ কোনো ক্লাস স্কিপ করবে না। আর একদম রুটিন ভাগ করে নিন যে কোন দিন কতগুলো ক্লাস করবেন। আর আমি দরকার পড়লে আরো স্পিডে ক্লাস দেবো। আমার লক্ষ্য হলো তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করে যদি সম্ভব হয় রিভিশন দিয়ে দেওয়া। রিভিশনটা প্রচুর ইম্পর্টেন্স, তার জন্য প্রথমেই কিন্তু ক্লাসগুলো করে নিন, একটাও স্কিপ করবেন না, জমা রাখবেন না। ক্লাস করে বসে থাকুন, আমি কখন লিঙ্ক দেবো তার অপেক্ষায়, কখন লাইভ করাবো তার অপেক্ষায়, এরকম করে থাকতে হবে। আর আমি চাইছি 3 দিনের মধ্যে আপনারা সব ক্লাস কমপ্লিট করে নিন। আর ইন্ডিয়ান ফিলোসফি এবং লজিক থেকে এই মাসের লাস্টে আমি কিন্তু পুরো 60 নম্বরের এক্সাম নেব, ঠিক যেরকম ভাবে অফলাইন এক্সাম হয় ওইভাবে একদম ভিডিও অন করে, সবার ভিডিও অন করাবো, ক্লাসে জয়েন করিয়ে, আর অফলাইন এক্সাম নেব। ঠিক আছে, হবে তো? রেডি তো আপনারা? ঠিক আছে, চলুন আজকে লজিকের ক্লাস হবে, কোনটা কোনটা দেখে নিন। এখানে এটা সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি লেখা আছে, বাট এটা তো লজিক। এখানে এই 1 নাম্বারটা 2 নাম্বারটা 2 নাম্বারটাই দুটো। Categorical proposition and classes, quality quantity distribution of terms, translating categorical proposition in standard form, immediate inference, conversion, obversion, contraposition, এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্স, প্রচুর সহজ, বাট এগুলো থেকে কোশ্চেন আসে, কন্ট্রাপোজিশন থেকেও আসে, স্কোয়ার অফ অপোজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রচুর কোশ্চেন আছে। ডিটারমিনেশন অফ দ্য ট্রুথ ভ্যালু অফ পজিশন and given by the truth value of another proposition, এই দুটো থেকে আজকে এমসিকিউ সলভ করব। এতটা এর থেকেও বেশি কিন্তু আমি ক্লাস অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আচ্ছা, আনসার দেওয়ার চেষ্টা করবেন, যে যেটা পারবেন ফটাফট আনমিউট করবেন, আনসার দেবেন, মিউট করে ফেলবেন। 1 নাম্বার কোশ্চেন, কে প্রথম যুক্তি বিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করেন? নেক্সট কোশ্চেন, কোন দার্শনিক আকারনিষ্ঠ যুক্তির প্রথম গুরুত্ব প্রথম উপলব্ধি করেছিলেন? নেক্সট কোশ্চেন, এ ই আই ও বচনের শ্রেণীবিভাগ কোন যুক্তি বিজ্ঞান অনুসারে ব্যবহৃত? প্রয়োগবাদী গাণিতিক গতিবিধি নেই, এ হবে আপনার ট্র্যাডিশনাল যুক্তি বিজ্ঞান। অল ম্যান আর মর্টাল, এই বাক্যটি কোন ধরনের বচন? এই বচন। আচ্ছা, আমার গলাতে কি সমস্যা হচ্ছে বুঝতে? আসলে গলা ধরে গেছে, আমি চিৎকার করে করে বলার চেষ্টা করছি যদিও। যুক্তি বিজ্ঞানের লক্ষ্য কি? বি আকারের স্বরূপ প্রকাশ, এ সত্যের উৎসমূল খুঁজে পাওয়া, প্রাত্যহিক যুক্তি বিজ্ঞানের লক্ষ্য কি? আকার হবে, আকারের স্বরূপ প্রকাশ, মানে যুক্তি বিজ্ঞানে আকারটাকে ফেলে দেওয়া হয়। বি হবে, বি আকারের স্বরূপ প্রকাশ করা যুক্তি। নেক্সট কোশ্চেন,
কে ঐক্যের মধ্যে পার্থক্যর সূত্র প্রণয়নের চেষ্টা করেছেন? আচ্ছা, এখানে আনসারটা দিয়ে দিয়েছি। ব্রাডলি একজন ব্রিটিশ আদর্শবাদী দার্শনিক, তার গ্রন্থ অ্যাপিয়ারেন্স আর রিয়েলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার এক্সামে এসেছে। যদিও এটা আমাদের এখানে সিলেবাসে নেই, দুম করে দিয়ে দিতেও পারে। তো এই বইটা প্রচুর ইম্পর্টেন্স, মনে রাখবেন আপনারা, অন্য এক্সামেও কাজে লাগবে। এটা বলেছে ঐক্যের মধ্যে পার্থক্য, ডিফারেন্স উইদিন আইডেন্টিটি, এই ধারণার কথা তিনি বলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গাণিতিক যুক্তিবিজ্ঞানের বৈশিষ্ট্য? ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, এ সিদ্ধান্ত হলো বিশ্বাসের প্রকাশ, না, বি সাইকোলজি Watson তুমি Field. প্রাধান্য, না প্রতীক চিহ্ন দ্বারা যুক্তি চিহ্ন দ্বারা যুক্ত হয়ে অপশন সি। অপশন সি। আমি চাইবো প্রত্যেক জনের যেন গলা আলাদা আলাদা করে আসে, ঠিক আছে? কেউ অন্তত দিদি নাম্বার 1 এর মতো ফ্রেশ পড়ার মতো করে আনসার দেওয়ার চেষ্টা করুন। আর একটা কথা বলি, আপনারা কেন এক্সাম দেননি, কে কে আমাকে আগে কারণ বলুন। এটা কি আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয়নি? কে কে এক্সাম দেননি আগে বলুন নিজে থেকে, কালকের দিনের এক্সামটা। প্লিজ আপনারা রেসপন্স করুন, কারণ বলুন কি কি কেন দেননি, বা নাকি প্রয়োজন ফিল করেননি, নাকি পছন্দ হয়নি অফলাইন এক্সাম বলে। আরে আপনারা যদি কথা না বলেন তাহলে কিভাবে হবে? আমার আওয়াজ যাচ্ছে না? আসছে আমরা তাহলে যারা এক্সাম দেননি কিছু তো বলুন। এক্সাম না ম্যাডাম আমি দিতে পারছি, কালকে আমার বাচ্চার একটা অনুষ্ঠান ছিল, অনেক লোকজন ছিল। আচ্ছা, কালকে পারেননি, বাট আজকে সারাদিনে আজকে আমার হয়ে যাচ্ছে, তবে আজকের মধ্যে করে দিয়ে দিব, রাত্রে পাঠিয়ে দিব। বাকিরা এর যে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছে না। কালকে যারা এক্সাম দিয়েছে গ্রুপের মধ্যে কত সুন্দর আলোচনা করেছে। ইভেন কোশ্চেন ভুল করে, আমরা জানি তথ্যগুলো জানার পরেও কোশ্চেন ভুল করার কারণে কিভাবে আনসার ভুল করে আসবো সেটাও কিন্তু প্রমাণ আমাদের দিলবার দিয়ে দিয়েছে। ও কিন্তু ভালো করে নলেজ আছে তার। অতএব এই পরীক্ষাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি যেটা করেছি সাইকোলজিক্যালি গেম, এই অপশন গুলো অদল বদল করে দিয়েছি। অপশন গুলো না অদল বদল করার কারণ হচ্ছে চোখ কান নাক খোলা রেখে মানুষ পড়াশোনা করবে, প্র্যাকটিস এতটাই করবে যে হবে। হ্যাঁ, অনেকে আবার এটাকে ত্রুটি করতে পারে, অনেক সব দুনিয়ায় সব জিনিসেতে নিন্দুক থাকে কিছু, সে নিন্দা করবে এবং সব জায়গাতেই মানে একটা জিনিসকে 100তে 100 লোক পছন্দ করবে না, আমাকে সবাই পছন্দ করবে, এটা আমি আমার ভাবাটা আমি বোকামো, আমি বোকামো করবো। তো আমার যেটা মনে হয়েছে এইভাবে যদি প্র্যাকটিস করা হয়, ধ্যান মন জ্ঞান দিয়ে যদি এইভাবে প্র্যাকটিস করা হয় না, প্র্যাকটিসটা ভালো হবে। অনেকে বলবে না ওখানে তো এবিসিডি এইভাবে থাকে, আরে বইতে একটা একটা লাইনে থাকে, ওখানে একটা লাইনে থাকে, কোশ্চেনটা কেমন হচ্ছে তার উপর। মেন কথা হচ্ছে আমাদের যে নলেজ থাকে পারফেক্ট, আর আমরা যদি ঠিকভাবে যদি প্র্যাকটিস বারবার করি, যাদা করি, তো কোনো সমস্যা হবে না। অপশন যেদিকেই থাকুক চোখ কানগুলো খোলা রাখতে হবে, অ্যাক্টিভলি পড়া হবে, এটাতে আমি বললাম দেখবেন। যাই হোক, আপনারা সবাই কিন্তু প্রাপ্তবয়স্ক, আমি ওইভাবে আর বলতে পারছি না। আমি চাইবো আপনারা ক্লাসটা করার পরে আগে এক্সাম দেবেন, দিয়ে ঘুমাতে যাবেন। এক্সামগুলো আরো হ্যাঁ, আমি চাইছি যে ক্লাসটা করার পরে আপনারা এক্সাম দিয়ে ঘুমাতে যাবেন, যার প্রয়োজন ফিল হবে। এরপরে যদিও আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার দায়িত্ব আমি এতটা বললাম। নেক্সট হচ্ছে লাইবনিজ প্রতিকারিত যুক্তিবিজ্ঞান পুরোপুরি সফল করতে পারেননি কেন? ও লাইবনিজ কিন্তু প্রতিকারিত যুক্তিবিজ্ঞান চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল কেন করতে পারেননি? অ্যারিস্টটলের ভুল মানতে রাজি ছিলেন না তিনি, তাই। নেক্সট কোশ্চেন, বিচারমূলক চিন্তার মানে কেন এখানটা এত কেন ডিটেলসে যাওয়ার এতটা দরকার নেই, এইটুকু শুধু মনে রাখলেই হবে। কেন এখানে এই কোশ্চেন আসবে না, এটা স্কুল লেভেলের কোশ্চেন, তো কোশ্চেন আসবে এরকম ধরনের। সাম বার্ডস আর নট প্যারোটস, এটা কোন বচন হবে? সাংকেতিক যুক্তিবিজ্ঞানের কথা কে বলেছে? অ্যারিস্টটল বলেছে। তারপরে হচ্ছে ভেন ডায়াগ্রামে কোনটা বৈধ হয় কোনটা অবৈধ হয়। তারপরে এরকম কোশ্চেন আসবে যে বচন বৈধ হয় নাকি সত্য মিথ্যা হয়। তাহলে বচন কি হয় অল টাইম দিলবার? সত্য মিথ্যা হয়। সত্য মিথ্যা হয়। হ্যাঁ, আর যুক্তি কি রকম হয়? যুক্তি অল টাইম বৈধ অবৈধ হয়। তো এই একদম সাধারণ বিষয়গুলো, যেমন হচ্ছে
প্রাকল্পিক বচন কোনগুলো হবে যদি থাকে, তাহলে ওই যে প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযুক্ত যে বচন থাকে ওইগুলো হচ্ছে সংকেত গুলো কোনটার কি হবে। তারপরে যেমন হচ্ছে ইমপ্লাইজ এর ক্ষেত্রে যেটা হয় প্রাকৃতিক বচনের ক্ষেত্রে, সরি প্রাকল্পিক বচনের ক্ষেত্রে পি ইমপ্লাইজ কিউ যদি থাকে, তাহলে টি এফ এফ মানে পি হবে টি এফ, তারপর হচ্ছে কিউ, পি ইমপ্লাইজ কিউ যদি হয় কিউটা হবে এফ, তারপর হবে তার মানটা হবে এফ। এই যে সূত্রগুলো মানে এরকম সহজ সহজ কোশ্চেন আসবে। ওটার জন্যই তো পরে পরীক্ষা যখন নেওয়া, লিখছি, হ্যাঁ, ওটার যখন জন্যই আমরা পরীক্ষা দেখছি, নেওয়া। যেমন ওই যে শান্ত দর্শনের প্রতিষ্ঠা তত্ত্ব তুমি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, আর প্রথমে ভাবছিলাম যে হয়তো মানে ভুল আছে অ্যান্সারে, কিন্তু টোটাল পরে দেখছি যে কটা না, তত্ত্ব করলে কোশ্চেনটা ঘুরিয়ে 25টা হবে দিয়েছে। আবার। হ্যাঁ, তো ওই জন্যই বলছি যত বেশি সম্ভব প্র্যাকটিস করুন। আমি আমি ওখানে যাওয়ার পরে আসলে আপনাদের এই বই রেকর্ডটা নিয়ে একটু ব্যস্ত রয়েছি, বই রেকর্ডটা আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে। আর ওই একটা রয়েছে যেটা যদি আপনাদেরও হেল্প হচ্ছে। আর আমি ওখানে যাবার পরে হয়তো আরো একটু বেশি করে লাইভটা করার চেষ্টা করব। আপনারা কিন্তু রেকর্ড গুলো, থিওরি ক্লাস গুলো যদি রেকর্ড করেন, আর আমি এইভাবে লাইভ শুধু এমসিকিউ প্র্যাকটিস করাবো না, পড়ার মানটা অনেক ভালো হবে। আর আপনারা প্লিজ ফাঁকি দেবেন না, যতগুলো ক্লাস আছে কম করে 3 বার করে শুনে নিন ক্লাসগুলো, রিপিট। দেখুন একবার শুনলেন তো তার কোয়ালিটি কেমন, আর দ্বিতীয়বার যখন শুনবেন দেখবেন আপনি আধা কোশ্চেনের উত্তর নিজে নিজে বলতে পারছেন। তৃতীয়বার শুনলেন তখন আপনার মাথায় একটা ছাপ পড়ে যাবে। তো এইভাবে বারবার শুনতে থাকুন। বাজারে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে, তাহলে ক্রস করতে করতে না, বাড়িতে কাজ করতে করতে, ছাড় দিতে দিতে, আমি এরকম করে করেছি। একদম সব কাজ করতে করতে আমি পড়াশোনা করেছি, একদম কানে হেডফোন দিয়ে। ইভেন তখন তো আবার মানে সেই ইয়ারফোন গুলো, সে কাটা যেগুলো ওয়্যারলেস ছিল না, আমি কি করতাম পকেটওয়ালা প্যান্ট কিনেছিলাম কতগুলো, মানে সেই ইয়েগুলো ট্রাউজার নাকি হয় না, যে ফোন গুলোকে পকেটে রাখতাম, তারগুলো মানে দূর পর্যন্ত তারগুলো নিয়ে ঘুরতে পারবো না, তো ফোনে পকেট দিয়ে তার বুঝে ঘুরতে ঘুরতে ক্লাস করতাম। তো এরকম পড়তে হবে, এরকম একদম যত জেদ পড়াই দিয়ে দিন, এরকম আধো আধো পড়া, আধো আধো ছাড়াতে কিচ্ছু হবে না। এরকম মানুষ আছে কত যারা দিনে 14 ঘন্টা পড়াশোনা করছে। এখন আমি কম করে 50টার উদাহরণ দিই। তাহলে নেক্সট কোশ্চেন, বিচারমূলক চিন্তার লক্ষ্য কি? অলস চিন্তা বৃদ্ধি, অপশনটাকে একটু বলে দিই। স্মৃতিচারণ, সিদ্ধান্ত উপনীত হওয়া, দিবা স্বপ্ন। কি হবে? বিচারমূলক চিন্তা হবে সিদ্ধান্তে উপনীত হওয়া। যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয়টা কি? ব্যক্তিগত চিন্তাধারা, দৈনন্দিন অভ্যাস, অপশন এ ভাষার ব্যাকরণ না চিন্তার আকার। কি হবে? ভাষার ব্যাকরণ। ভাষার ব্যাকরণ করি আমরা, চিন্তা করি, চিন্তা এবং চিন্তাটাকে আকার দিই বিজ্ঞানে। কোনটিকে আকার নিশ্চয় বিজ্ঞান বলা হয়ে থাকে? যুক্তিবিজ্ঞান, প্রাণীবিদ্যা, ভূগোল না ইতিহাস? ভাষার মাধ্যমে কি সম্ভব? কল্পনার উন্নয়ন, অভিজ্ঞতা বিস্তার, চিন্তার আদান প্রদান না অলস চিন্তা? চিন্তার আদান প্রদান। নিচের কোনটি বৈধ যুক্তির প্রয়োজনীয়তার নির্দেশ করে? সিদ্ধান্ত প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, অলৌকিক চিন্তা, দৈনন্দিন জীবন। 5 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি বৈধ যুক্তির প্রয়োজনীয়তা নির্দেশ করে? সিদ্ধান্ত প্রতিষ্ঠা। এটা আনসার হবে বি, সিদ্ধান্ত প্রতিষ্ঠা। বৈধ যুক্তি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে এই আনসারটা, এখানে হবে এ, এখানে স্কিপ হয়ে গেছে। সিদ্ধান্ত প্রতিষ্ঠা। এরপরে হলো এ বচনের গঠন কোনটা হবে এখানের মধ্যে? এটা হয়নি, কি করে হলো? এই লাইনটা এখানে শেষ হলো তো, এবার এখান থেকে হবে। এ বচনের গঠন কোনটা? বললাম এটা হবে কি? আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না কথা? হ্যালো, দেখুন এখানে হচ্ছে অল এস ইজ পি থাকলে সেটা তো অবশ্যই হতো, এখানে যেহেতু নেই তো এখানে এ বচনের ইয়ে হবে, এ বচনের যে গঠন এরকমটা হবে, এস ইজ পি,
অল এসপি, তো এইটাই হবে রাইট অ্যান্সার বি এখানে। তার মতে যুক্তিবিজ্ঞান বিজ্ঞানের ও দর্শনের উভয়ের পরিসরে বিস্তৃত। উত্তর হচ্ছে এখানে বিজ্ঞান ও দর্শন তো ঠিক আছে, দর্শনকে তো বিজ্ঞান পুরোপুরি ভেবেছে অ্যারিস্টটল, কিন্তু এখানে জন স্টুয়ার্ট মিলও হবে। লক নয়, জন স্টুয়ার্ট মিল হবে। জন স্টুয়ার্ট মিলও কিন্তু বিজ্ঞান এবং দর্শনের বিষয়টা বলেছে। আমার মনে হয় এখানে কোথাও একটা বিস্তারিত এইটাতে না বইটাতে লিখে দিয়েছেন যে ও তার গ্রন্থতে কিভাবে এই কথাটা বলেছে, বিজ্ঞান এবং দর্শনের উভয়ের পরিসরে বিস্তৃত যুক্তিবিজ্ঞান দুটোই খালি রয়েছে, জন স্টুয়ার্ট মিল হবে। আর অ্যারিস্টটল তো পুরোপুরি ও তো একেবারে সংকেতের কথা বলেছে। এইভাবে যদি এই কোশ্চেনটা আছে, অ্যারিস্টটলও থাকে, জন স্টুয়ার্ট মিলও থাকে, তো মিল স্পেশালি এরকম ধরনের কথাটা বলেছে, তাদের এখানে আনসার জন স্টুয়ার্ট মিলই করবে। আর মিল না থাকলে অবশ্যই অ্যারিস্টটল করবে। আমি একটা কথা বলি, হ্যাঁ, জন স্টুয়ার্ট তিনি যুক্তি বিজ্ঞান সম্পর্কে আমি তো পড়িনি, ওনার মানে ওই কি বলছে মেথড অফ আর্গুমেন্ট পরীক্ষামূলক পদ্ধতির কথা তিনি উল্লেখ করে ওইগুলোকে ডেসক্রিপশনে ব্যাখ্যা করেছেন। তিনি ওই যুক্তি বিজ্ঞানের দিকে আসেননি। না আসলে কথা হচ্ছে যুক্তিবিজ্ঞান মানে যুক্তিবিজ্ঞানের দিকে আসেননি বলতে, দেখো ওখানে যে পরীক্ষামূলক যে বিষয়গুলো দিয়েছে না, ওই পরীক্ষামূলক বিষয়গুলো যেখানে ব্যাখ্যা করেছে ওই ব্যাখ্যাটাই না দর্শন, তাহলে ওই যে দর্শনটা, ওর দর্শনটা বিজ্ঞানের মতো করে বলেছে, এবং যুক্তিবিজ্ঞান মানে যুক্তিবিজ্ঞান বিষয়টাকে ও যেটা বলতে চেয়েছে, ওর কোন একটা ব্যাখ্যা বইটা আমার এই মুহূর্তে ইয়াদ আসছে না, আমি এর ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ক্লাসে শেষে। কোথাও আমি কোনো একটা জায়গায় এইটাকে না নোটস করেছি, যেমন এই যে এখানে লিখে দিয়েছিলাম, ঠিক সেভাবে লিখে দিয়েছিলাম কোথাও, ঠিক আছে। অ্যারিস্টটল তো অবশ্যই যুক্তিবিজ্ঞানের কথা বলেছেই, জন স্টুয়ার্ট মিলও কিন্তু বলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে শব্দজ্ঞান প্রমাণ করার জন্য সাধারণ, আচ্ছা একটা কথা বলে নি, এরকম যদি হয়, এরকম কোশ্চেন হতেই পারে যে ভুলবশত কোশ্চেন সেট হয়ে গেল, নেটে তো আজ পর্যন্ত 2-5টা কোশ্চেন হয় এরকম, এরকম যদি হয়েও থাকে দুটো অপশনই রাইট অ্যান্সার, সরকার তো অবশ্যই একটা আনসার রাইট নেবে। শোনা যাচ্ছে তো? আসলে কল এলে নেটওয়ার্ক সমস্যা হয়ে যায়। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি এরকম যদি থাকে, যার যেটার কাছে সলিড বুক আছে সেই অপশনটা ক্লিক করে চলে আসবেন, আনসার দিয়ে আসবেন, আপনাদের চ্যালেঞ্জ করার জন্য একটা অপশন থাকবে। তো চিন্তা করার কিছু না, যদি এরকম পরীক্ষার হলেতেও হয়ে যায়। নেক্সট হচ্ছে শব্দজ্ঞান প্রমাণ করার জন্য সাধারণত কোনটির প্রয়োজন হয় না কোনটা? এখানে মোটামুটি সবগুলোরই দরকার পড়ে, কিন্তু সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে ইন্দ্রিয়। যুক্তি তর্ক তো অবশ্যই লাগবে, ভাষা লাগবে, অনুমান তো অবশ্যই অনুমানের উপর ভিত্তি করে তো হয় শব্দ কথাগুলো আমরা বলি, কিন্তু ইন্দ্রিয়টা প্রত্যক্ষভাবে অতটা লাগে না, পরোক্ষভাবে লাগে। যদি বলা হয় শব্দ কানটা তোমার লাগে ওইভাবে দেখতে গেলে, বাট এগুলো প্রত্যক্ষভাবে লাগে, এটা পরোক্ষভাবে লাগে, তাই আনসার করবো আমরা বি। নেক্সট কোশ্চেন, চিন্তার ভাষাগত কোন শাস্ত্রে আলোচ্য বিষয়? যুক্তিবিজ্ঞান। নেক্সট কোশ্চেন, ই বচনের বৈশিষ্ট্য কি হবে, কেমন হবে? ই বচন ব্যক্তিগত ধর্মাত্ম হবে, নেগেটিভ হবে না, নেগেটিভ হবে তো, সর্বজনীন ঋণাত্মক। দিলবার তুমি কিন্তু মাথা ঠান্ডা করে এক্সাম দেবে, তোমার পড়া আছে কিন্তু হড়বড়ির জন্য 2-5টা নাম্বার কেটে যেতে পারে, শান্ত মাথায় ভেবে আনসার দিবে, স্পেশালি এই ধরনের। নেক্সট কোশ্চেন, অনুমানের সঠিকতা যাচাইয়ের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা যাচাইকরণ হবে, যাচাইকরণ। পরিবিজ্ঞান বিশ্লেষণ অনুসন্ধান দূরি কথা, বাট এটা যাচাইকরণ। নেক্সট কোশ্চেন, আই বচনের গঠন কোনটা হবে? আই তো সাম হবে আর পজিটিভ হবে, সাম এস আর পি সি আর। যুক্তির প্রধান উপাদান কয়টা হয়? তিনটি। নেক্সট কোশ্চেন, সাম বার্ডস আর নট প্যারটস, এটি কোন ধরনের বচন হবে? সামের সাথে নট, ও বচনটি। ভুলকে কি বলা হয়? যুক্তিগত ভাবে ভুল হয় আর ঠিক হয়। হ্যাঁ, যুক্তিগতভাবে বৈধ অবৈধ, আর যদি প্রপোজিশন থাকতো, বচন থাকতো, তাহলে কি করতাম? সত্য হতো তখন। এই সরি, এটা অসত্য থাকলেও উত্তরটা হতো। ভুলটা অসত্যটাকে বলতে হতো। যুক্তিবিজ্ঞানী কাজ কি আমাদের?
তিনটি যে বললে ওটা কি? আচ্ছা, ওটা হলো পক্ষ, সাধ্য আর হেতু। হ্যাঁ, পক্ষ, সাধ্য, উদ্দেশ্য, বিধি, এখানে যুক্তি বলেছে না, যুক্তির জন্য তিনটে। আর যদি এটা বচন হতো তাহলে আলাদা হতো। এত কথা বললে বুঝতে পারছি না, যে কোনো আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা মিউট করুন, আমি বলে দিচ্ছি। এটা যুক্তির প্রধান উপাদান বলেছে, যুক্তির প্রধান উপাদান বলেছে, যুক্তির কটা বচন বলেনি। উপাদান বলতে এখানে পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ, এটাকে বোঝাচ্ছে। এবারে যদি বলা হয় প্রপোজিশন, প্রপোজিশনে থাকবে আমাদের কি একটা উদ্দেশ্য, একটা বিধেয় আর একটা সংযোজক থাকবে, পরিমাণক থাকবে। যেমন সাম, কোনো, এইগুলো সকল, কোনো, কোনো কোনো, এইগুলো। ঠিক আছে, হ্যাঁ, এটা হয়ে গেল। যুক্তিবিজ্ঞানের প্রধান কাজ কি? নিয়মকে বিশ্লেষণ করা। চিন্তার নিয়ম বিশ্লেষণ করা, জ্ঞানের উৎস ব্যাখ্যা করা, অনুভূতির উৎস খোঁজ করা, তত্ত্ব বোধ রচনা করা। কোনটা আনসার হবে? নেক্সট কোশ্চেন, যুক্তি দ্বারা চিন্তার বৈধতা নির্ধারিত হয়, এটি কার দৃষ্টিভঙ্গি? এই যুক্তিবিজ্ঞান যদি, এই যুক্তিবিজ্ঞানে যদি কোশ্চেন থাকে না, যদি ডাউট থাকে, চোখ বন্ধ করে অ্যারিস্টটল করে দিয়ে চলে আসবে। বেশিরভাগ আনসার অ্যারিস্টটলই হয়। কোনটি যুক্তিবিজ্ঞানের একটি বৈশিষ্ট্য নয়? এটি চিন্তার রূপ বিশ্লেষণ করা, এটি অভিজ্ঞতার উপর নির্ভরশীল, এটি বৈধ অবৈধ যুক্তি চিহ্নিত। যুক্তিবিজ্ঞানের বৈশিষ্ট্য নয় বলেছে কোনটা? এবার এটি অভিজ্ঞতার উপর নির্ভরশীল, এটা হবে, কারণ হয় বলেনি, নয় বলেছে, বুঝছো? আচ্ছা, আরো কোশ্চেন আছে যারে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না আমি। আছে না? এটা হবে রুকেন আমি দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি তাহলে এক কাজ করুন না, একটু লেট হয়ে আবার ইন হন, জয়েন হন, বাকিদের যাচ্ছে মানে আমার কাছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা 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 4 হবে। নো এসি স্পি, এটা কি হবে? বি হবে। অনেকগুলো করতে হবে, একটু স্পিডে চালাই। হ্যাঁ, কোন যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়? অবরোধ যুক্তি, ইনডাক্টিভ আর্গুমেন্ট। অবরোধ যুক্তিতে নির্ভরশীল নয়, সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়। অবরোধ যুক্তি আরোহী এখানে আনুমানিক যখন আছে, আনুমানিক আনসার করতে হবে না। আমি বলছি ম্যাডাম, আপনি বলুন। হ্যাঁ, আমরা ওখানে যুক্তি দুই ভাগে ভাগ করি, একটা বলা ডিডাক্টিভ আর ইনডাক্টিভ, অর্থাৎ অবরোধ যুক্তি আর আরোহী যুক্তি। অবরোধ যুক্তি হচ্ছে সেটা যে যুক্তি আপনার পক্ষ থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং আপনার পক্ষ তুলনায় সিদ্ধান্তটি কখনোই ব্যাপকতর হতে পারে না, এটা হচ্ছে ডিডাক্টিভ আর্গুমেন্ট। আর এখানে বাংলাটা হলো অবরোধ। সম্পূর্ণভাবে হ্যাঁ নির্ভরশীল নয়, এটা হচ্ছে আরোহী যুক্তি। এটা আনুমানিক যুক্তি। আবার বিশ্লেষণী বলতে বিশ্লেষণী যুক্তি ওরকম আলাদাভাবে নেই, কিন্তু এরকম ভাবে ভাবা যেতে পারে। যেমন মানে আনম্যারিড হয়, অবিবাহিত হয় আনম্যারিড, এইটা না, ব্যাচেলার হয় আনম্যারিড, এই যে কথাটা, এটা বিশ্লেষণে হবে। কারণ হচ্ছে ওখানে উদ্দেশ্য এবং বিধি দুটো বোধ আর সেম হবে, মানে নয়া কোনো তৈরি হবে না। যেমন 2 + 2 সমান যদি 4 হয়, তাহলে এটা হচ্ছে নয়া কোনো তৈরি হচ্ছে না। এইগুলো বিশ্লেষণের মধ্যে পড়বে। এরপরে যেটা, এটা আনুমানিক যুক্তি, এটা কিন্তু টোটালি সিদ্ধান্ত আশ্রয়বাকুর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়, এটা রাইট আনসার হবে সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যদি অরিজিৎ মানুষ হন তবে তিনি মরণশীল। আচ্ছা, বলুন তো এটা কি ধরনের যুক্তি বলবো, প্রাকল্পিক না বৈকল্পিক? যদি তবে যেখানে সেটা হবে প্রাকল্পিক। হ্যাঁ, আর এটা আনসার হবে, এটা কি ধরনের অনুমান হবে? এটা অবরোধ অনুমান, মানে সকল মানুষের মানুষের রাম মানুষ অত রাম মানুষই। যদি অরিজিৎ মানুষ হন তবে তিনি মরণশীল, এটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আরো যুক্তি থেকে আরো যুক্ত সিদ্ধান্তটি সবচেয়ে সম্ভব হয়। মানুষ মাত্র তো মানুষই, রাম চান যদি ছাপা লাগা যত হোক না সে মরবে,
সুতরাং এটা কোশ্চেনটা একটু গোলমালি আছে, ভুল আছে। ওই জন্যই বলছি এটা কোশ্চেনটা আরো 2টা লাইন যোগ করতে হতো, এটাকে একদম টোটালি বাদ দিয়ে দিন, এটা কোনো মাথায় ভাঙানোর দরকার নাই। মানে এরকম কোশ্চেন বইয়ে আছে মানে এটা পড়তেই হবে তার কিছু বলে না, ঠিক আছে এটা বাদ দিয়ে দিন, ছেড়ে দিলাম। আমার যে মেন কনসেপ্ট ওটা ক্লিয়ার থাকলেই হলো। আরোহী অনুমানের সিদ্ধান্ত সবসময় কি হয়, এইগুলো কিন্তু জানতে হবে। আরোহী অনুমানের সিদ্ধান্ত অভিজ্ঞতা নিশ্চিত বা সম্ভাব্য আচ্ছা, অবরোহী অনুমানের সিদ্ধান্তটা কি হয়? সুনিশ্চিত হয়। সত্য হয়। আচ্ছা, কোন অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা ব্যাপক হয়ে যায়? আরোহীর ক্ষেত্রে। কারণ হচ্ছে আমরা যখন মানে পাঠ থেকে মানে হচ্ছে 1, 2 থেকে যখন আমি সকলে চলে আসি সেটা হয় আরোহী, আর সেটা হচ্ছে মানে বেশি ব্যাপক হয়ে যাচ্ছে, মানে একজন থেকে আমি সকলে চলে আসছি। আর অবরোহের ক্ষেত্রে সকল থেকে আমি একে আসছি, তার জন্য যেটা একে আসছি সিদ্ধান্ত সেটা কখনোই বেশি ব্যাপক হবে না। এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই? কারো যদি মনে কোনো ডাউট থাকে বলবেন, আমি একদম বাস্তব উদাহরণ 2-1টা দিয়ে বলে দেবো। সমস্যা নেই তাহলে? ঠিক আছে, নেক্সট যাচ্ছে। বলো দিদি, একবার বলো দিদি। আচ্ছা, উদাহরণ বলছি। আচ্ছা, এখানে কার কার নাম আছে? শিখা হচ্ছে ফিলোসফি স্টুডেন্ট, এখানে কে দিলবার ফিলোসফি স্টুডেন্ট, মোল্লা ফিলোসফি স্টুডেন্ট, মিঠুন ফিলোসফি স্টুডেন্ট। আমি নাম করেই বলছি, কে বড় ছোট আমি অত জানি না, ওইভাবে মাইন্ডে নেবেন না। তাহলে এখানে যতগুলো আছে অনেকগুলো আছে ফিলোসফি স্টুডেন্ট, তাহলে 1টা 2টো 3 নাম্বার লোক 4 নাম্বার লোক, ঠিক আছে? তাহলে এখানে আমি বলে দিলাম অতএব এই গ্রুপে যতজন পড়াশোনা করছে সবাই ফিলোসফির লোক হলো। তাহলে এখানে আমি একজনের কথা বললাম, এখানে একজনের কথা বললাম, এখানে একজনের কথা বললাম, মানে 1 করে 3 পর্যন্ত এলাম। এখানে যেটা বলে দিলাম সকল, মানে এখানে সবাই কিন্তু ঢুকে গেল, এটা হতে পারে কেউ নেই। তাহলে এটা বলতে চাইছে যে 1 থেকে যখন বহুতে চলে আসছে, মানে এখানে হচ্ছে একজন ছিল, এখানে এলো সকল এই গ্রুপের মেম্বার হলো ফিলোসফি স্টুডেন্ট, তাহলে এখানে আমি অনেকে চলে এলাম। তাহলে এই ছোট ভাই ছোট রয়ে গেল না, কে বড় হবে এখানে? যে বললেন যে আরেকবার বলুন, আপনি আনমিউট করে কথা বলুন। এখানে একজনের কথা হলো, এখানে সকলের কথা হলো, কে বড় হবে? মানে মারপিট হচ্ছে, এক জায়গায় রয়েছে 100 জন, অন্য জায়গায় রয়েছে 2 জন, কে মারপিটে জিতবে? সকল। তাহলে এটা হচ্ছে অবরোহ, সরি আরোহ। আরোহ হচ্ছে ওই যে আরোহ মানে এরকম করে মনে রাখবেন, আরো লোকায়, ঠিক আছে? আরো লোকায় আমরা একসঙ্গে হবো, তাহলে আরোহ হলো আরো লোক আসবে, মানে এক করে জড়ো হবে। তাহলে এখানে যে আশ্রয় বাক্যটা সিদ্ধান্তর থেকে বেশি ব্যাপক কোনোদিনও হবে না, সিদ্ধান্তটা বেশি ব্যাপক হবে, ব্যাপক মানে বেশি বড় হবে, বেশি শক্তিশালী, কারণ এখানে সকল হচ্ছে। আর যদি বলি অবরোহটা এখানে যদি বলি, প্রথমেই বলে দিলাম যে সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা জানি যে সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে? মুন্না হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, রাম হয় মরণশীল। তাহলে প্রথমে যে বললাম সকল, তাহলে এখানে আশ্রয় বাক্যটা বড় হলো, সিদ্ধান্তটা বললাম লাস্টে রাম হয় মরণশীল, তাহলে রাম তো একা হলো। তাহলে এখানে কি হবে? অবরোহের ক্ষেত্রে যে সিদ্ধান্ত বাক্যটা কোনোদিনও বেশি ব্যাপক হবে না এই আশ্রয় বাক্য থেকে, বোঝা গেল? আচ্ছা, মনে রাখার একটা ট্রিক বলে দিই, কোনটা আরোহ কোনটা অবরোহ ভুল হয়ে যেতে পারে। আরোহের ক্ষেত্রে কি বললাম যে আরো আই, তাহলে আরো আই কখন হবে? 1, 2, 3, 4 করে হবে, তাহলে ওটা হলো আরোহ। আর অবরোহের ক্ষেত্রে মানে প্রথমেই সকলের কথা বলবে অবরোহ, তার উল্টোটা অবরোহ। একটা মনে রাখলে তো উল্টোটা অটোমেটিক মনে থাকবে, বোঝা গেল কি? আচ্ছা, নেক্সট কোশ্চেন যাচ্ছি, ডাউট থাকলে বলবেন, একদম একবার নয় 2বার বুঝিয়ে দেব। আচ্ছা, এটাতে বাদ দিয়ে দিতে বললাম। নেক্সট কোশ্চেন এটা হলো বৈধতা কোন ধরনের যুক্তির সাথে সম্পর্কিত? আরোহী যুক্তি, অবরোহী যুক্তি, আনুমানিক না প্রভাব যুক্তি? হ্যাঁ, অবরোহ মানে অবরোহ যুক্তিটা সত্যও হয় এবং সেটা বৈধতা প্রমাণ করা হয় বেশি। আর আরোহী যুক্তিটা একদম পুরোপুরি ওটা অনুমানের উপর ভিত্তি করে হয়ে যায়, আর এটা অবরোহটা প্রমাণিত করা যায়। হ্যাঁ, মানে আরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত এবং বস্তুগত উদাহরণের ক্ষেত্রে নির্ভর করে
আর প্রবণ যুক্তি আকারগতির উপর নির্ভর করে, তাই এটা হচ্ছে ভ্যালিড এবং ইনভ্যালিড এর উপর নির্ভরশীল। একদম একদম একদম। নিচের কোনটি আরোহী যুক্তির বৈশিষ্ট্য? সিদ্ধান্ত, পরীক্ষাযোগ্য, সিদ্ধান্ত সম্ভাব্য। পর্যবেক্ষণ, পরীক্ষা এবং সম্ভাব্য হয়। এটা হচ্ছে সিদ্ধান্ত অনিবার্য সত্য, সিদ্ধান্ত সাধারণ থেকে বিশেষে আসে, সিদ্ধান্ত 100% ভুল। এটা আমি সবার কাছে আনসার শুনবো। দিলবার বলেছে মানে যে সত্যি হবে তার কিছু মানে নাই, আর আমি লিখেছি মানে যে সত্যি হবে তার কিছু মানে নাই। সবাই আনসার দিন, এটা আনসার কি হবে? আরোহীর আনসারটা কি, এই পাঁচের আনসারটা কি হবে? অপশন ডি, বাকি লোক, পরীক্ষাযোগ্য সম্ভাব্য। বাকি লোক সবাই। হ্যাঁ, সিদ্ধান্ত সম্ভাব্য হবে। আচ্ছা, এদের আনসারের বিরুদ্ধে কেউ কিছু বলবেন না? এটাই আনসার। এত লোক বলছে, আমি আর কি করে অন্য আনসার বলি। নেক্সট কোশ্চেন, যদি সে পড়ে তবে সে পাস করবে, এই বাক্যটি কোন বচনের উদাহরণ হবে? সাপেক্ষ, নিরপেক্ষ, নামবাচক, বিতর্কমূলক। এটা হচ্ছে সাপেক্ষ, সাকল্পিক বচন যেটা। কোন উপাদানটি নিরপেক্ষ বচনের অন্তর্গত নয়? অনুমান। এখন বলছিলাম না যে বচনের কতগুলো অংশ, এই যে বচনে হচ্ছে উদ্দেশ্য থাকবে, পরিমাণ থাকবে, সংযোগ থাকবে, বিধেয় থাকবে। চারটা বচনের ক্ষেত্রে চারটা উপাদান নিয়ে বচন গঠিত। আর যুক্তির মূল উপাদান কি? পক্ষ, সাধ্য আর হেতু, তিনটে। সব। আচ্ছা, বচন হচ্ছে একটা লাইনেই বা একটা বচনেই বচন সম্ভব, আর যুক্তি হতে গেলে কমপক্ষে দুটো লাগবেই। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে সকল মানুষ মরণশীল। এখানে সকল কি নির্দেশ করে? পরিমাণ। কোয়ান্টিটি। পরিমাণ। নেক্সট কোশ্চেন, কোনটি একটি বিশ্লেষক বচনের উদাহরণ? সংশ্লেষক, বিশ্লেষণ। এখনই বলেছিলাম বিশ্লেষকের উদাহরণ। সংশ্লেষক আর বিশ্লেষকের পার্থক্য, ফারাকটা কি? দেখুন, দেখুন, সংশ্লেষক মানে হচ্ছে দুদিকে সমান হবে, আর বিশ্লেষক মানে সিনথেটিকের ক্ষেত্রে যেমন হচ্ছে গোলাপ ফুল সুগন্ধি বা নতুন কিছু হবে, এমন কিছু ওয়ার্ড যেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় আলাদা হবে, বিধেয়ে নতুন কোনো নলেজ হবে। আর এখানে 2+2, এই 2+2 যদি আমি করি তাহলেও 4 হচ্ছে, এদিকে সমান 4 করছি, তাহলে দুটোই সমান হলো, তার জন্য এটা হবে বিশ্লেষক। মানে আনমারেড হয় ব্যাচেলার। প্রত্যেকটা জড় বস্তু হচ্ছে হারযুক্ত, মানে জড় বস্তুর তো ভারিত্ব থাকে। এইগুলো 2-4টা উদাহরণ আছে, যে সেই উদাহরণগুলো মনে রাখলেই হয়। কমন বিষয়, প্রচুর সহজ। মানে এখানে একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ বলুন। বলছি 2+2=4, এটা তো সিনথেটিক অ্যাপ্রাইরি হবে, কোনটা তো শুধু সংশ্লেষক। হ্যাঁ, ওটা কান্টের কাছে গেলে সিনথেটিক অ্যাপ্রাইরি হবে, কিন্তু আমি এটা নরমালি এখন পড়ছি তো, তার জন্য এটাকে আমি বলবো। আচ্ছা, ওটা কান্ট তো পরবর্তী ক্ষেত্রে ওটা বলেছে, কিন্তু তার আগে কান্ট ওটা বলার আগে আমরা কি জানতাম? দুই ধরনের থাকে জাজমেন্ট। একটা অ্যানালিটিক, একটা সিনথেটিক। কান্ট পরবর্তী ক্ষেত্রে এসে কিন্তু নতুন একটা আবিষ্কার করলো, সেটা হচ্ছে সিনথেটিক অ্যাপ্রাইরি। এটা কিন্তু 2+2=4, এটা কিন্তু সিনথেটিক অ্যাপ্রাইরি কান্ট কিন্তু বলেননি। কান্ট কি বলেছিলেন? 5+7 সমান এখানে 12, এখানে 5+2 সমান এখানে 7। এইগুলো হচ্ছে কি, বলছে ঠিক আছে এই দিকটা যোগ করলে আমার 12 হচ্ছে, এই দিকটা যোগ করলে 12 হচ্ছে, কিন্তু এখানে তো 5 আছে, এখানে 7 আছে, এটা যেমন দেখতে এটা তেমন তো সেম না, দুটো দুই রকম হচ্ছে, নতুন সৃষ্টি হচ্ছে। এইভাবে ব্যাখ্যা করেছিলেন কান্ট। বোঝা গেল? যে বচনে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ চিরন্তন সত্য তাকে কি বলা হয়? উদ্দেশ্য এবং বিধেয়ের যে সম্বন্ধ অনিবার্য বচন। অনিবার্যভাবে সত্য হয়। আচ্ছা, গোপাল সাহসী এবং সৎ, এটি কোন শ্রেণীর বচন? এবং মানে কি? সংযোগ মানে ডট। এর আনসার তাহলে কি হলো? সি। নেক্সট কোশ্চেন, কিছু ছাত্র অলস নয়, এটি কোন ধরনের বচন? বিশুর সাথে নয়, বিশেষ ও বচন, বিশেষ বচন। অপশন আছে ওটা?
আচ্ছা আছে বিশেষ বচনটা আছে তো যে বিশেষ বচন নিরপেক্ষ বচনে উদ্দেশ্য বিধেয় সম্বন্ধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল তাকে কি বলা হয়? নিরপেক্ষ বচন, আচ্ছা সংযোজক কি নিরপেক্ষ না সাপেক্ষ হবে? সাপেক্ষ বচন। মানে যে নিরপেক্ষ বচনে উদ্দেশ্য বিধেয় সম্বন্ধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল হবে, অভিজ্ঞতা। আচ্ছা এখানে যদি আমি দেখি সংযোজক হলো না, ওটা হচ্ছে সাপেক্ষ হবে। অনিবার্যভাবে সত্য সেটা হয় যেগুলো হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে থাকে এবং সেটা অভিজ্ঞতার উপর নির্ভর করে না, ওটা হচ্ছে অনিবার্যভাবে সত্য হয়। ওই অবরোহ অনুমানের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি না, কমন সেন্স ইউজ করে কিভাবে মানে নতুন কোশ্চেনকে ডিল করবেন সেটা শেখাচ্ছি। আর এটা হচ্ছে বিশ্লেষক, মানে কি হলো বিশ্লেষকও কিন্তু অবরোহের দিকেই যাবো আমি ধরবো, কিন্তু এখানে ওই ঘোষক বাক্যটাকে বলে দেবো অভিজ্ঞতার উপর নির্ভর করছে। মানে এখানে আকারটা অতটা ভ্যালু নেই, অভিজ্ঞতাটাকে ভ্যালু করছে। তাহলে এই সব জায়গাগুলো কিন্তু আমরা আকারটাকে ভ্যালু দিই, তাহলে ভ্যালু দিই না, ঘোষক বাক্য হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন, কোনো মানুষ নয় সুখী এই বচনটা কোন শ্রেণীতে পড়বে? সামান্য কোনো নয় মানে সামান্য নগর্থক, বি। নিচে কোন বচনটি সদর্থক বচনের উদাহরণ? সকল ছাত্র হয় মেধাবী। কেউ কিছু বলছেন বলুন। ওই আপনি মানে একটু পিছনে মানে জানতো 5 নম্বর কোশ্চেনটা আমার একটা ব্যাখ্যা ছিল, মানে যেটা অভিজ্ঞতার উপর নির্ভরশীল ওটা বললেন না, ঘোষক বাক্য তো আমরা বলতে পারি না, কারণ এখানে দেখেন বিশ্লেষক বচনই এটা উত্তর হবে। কেন আমরা জানি যে 2+2 বা 7+5=12, এটা কিন্তু আমার অভিজ্ঞতা দ্বারাই জানা জ্ঞান। এখানে বলেছে যে নিরপেক্ষ বচনের উদ্দেশ্য বিধেয় সম্বন্ধটি অভিজ্ঞতার উপর নির্ভরশীল সেটি হবে বিশ্লেষক বচন। বিশ্লেষক বচন কি অনলি কি অভিজ্ঞতার উপর নির্ভর করে? বিশ্লেষকে কিন্তু ওখানে ম্যাথটা ভ্যালু করে, আকারটা ভ্যালু করে। ঘোষক বাক্য মানে হচ্ছে বচন, তো ঘোষক বাক্যটা কি? ঘোষক বাক্য হচ্ছে যে বিবৃতিমূলক, যে বিবৃতি আমি যে কোনো বচন বলি না কেন সেটা হচ্ছে বিবৃতি, আর এই বিবৃতিমূলক বাক্যটা বা অনুমানটাই হচ্ছে ঘোষক বচন। আর এখানে বলেছে যে নিরপেক্ষ বচন উদ্দেশ্য বিধেয় সম্বন্ধটি, অর্থাৎ আমি বললাম যে কোনো কোনো ফুল হয় লাল, এই যে ফুলের উপর লালের যে সম্বন্ধটা এটা অভিজ্ঞতার উপর, এই অভিজ্ঞতাটা কিন্তু বিশ্লেষক বচনের উপর নির্ভরশীল আমার মনে কোনো হচ্ছে। কোনো আমি ফুল হয় যে লাল, এটা কি বিশ্লেষক বচনের আন্ডারে আসবে? এটা হ্যাঁ, তো এটা তো আসবে আমি না। ম্যাডাম আমি এই উদাহরণটা দিলাম শুধুমাত্র এমনি জাস্ট, কিন্তু ওখানে বিশ্লেষক বচনের মধ্যে এই বিশেষ বচন আসবে না, ওখানে হয়ে যাবে যে যেটা দিব আমার চিরন্ত সত্য বা কত সত্য। আমি মানতে পারলাম না, কারণ উদ্দেশ্য এবং বিধেয়ের যে সম্বন্ধ, অভিজ্ঞতা কথাটা আসছে, যে যদি ঘোষক বাক্য মানে তো ওটার মিনিং আলাদা হয়, কিন্তু যেহেতু এখানে সংযোগটা একদম হবে না, অনিবার্য সত্য, এটা অবরোহের দিকে চলে যাচ্ছে, আকারকে ভ্যালু দেয়। বিশ্লেষণও কিন্তু অবরোহের সাথে সংযুক্ত রয়েছে। আমরা যদি দেখি অবরোহর আরোহ বিশ্লেষণের সাথে অবরোহটা যায়, আর সংশ্লেষকটা কিন্তু আরোহের সাথে যেন মিল খায়, এরকম ধরনের দেখি। তো সেই জায়গা থেকে আনসার আমি এটাই দেবো। তবু আপনি যখন বললেন আমি ডিটেলস আরো ডিপলি 2-3টে অন্য বই আরো আমি স্টাডি করবো, দিয়ে দেবো। ঠিক আছে, এটা মানতে পারলাম। আমি জানি বিশ্লেষক মানে তো বুদ্ধিলব্ধ আর সংশ্লেষক মানে তো অভিজ্ঞতালব্ধ, এবং অভিজ্ঞতার ফলে নতুন তথ্য দেবে, সেটা সংশ্লেষক। আর যেটা বিশ্লেষক সেটা তো বুদ্ধিলব্ধ। হ্যাঁ ওটাই তো বলছি, অভিজ্ঞতা কথাটা যেহেতু রয়েছে সেই জন্য আমি বিশ্লেষকটা করতে পারছি না। বিশ্লেষক বচনটা ঠিক আছে, এটা আপনি ছেড়ে দিন। মোটামুটি নলেজ থাকলো যে কোনটা সংশ্লেষক কোনটা বিশ্লেষক। আমি তো আনসার এটাই দিয়েছি, তবু আমি এটা গানে আরো একটু স্টাডি করবো, দিয়ে আপনাদেরকে বলবো। তবে এখন পর্যন্ত মাথায় এটাই রাখুন আনসার। নেক্সট কোশ্চেন, নিচের কোন বচনটি সদর্থক বচনের উদাহরণ? এটা হলো কি সদর্থক বচন? এটা নয় হবে না, নয় হবে না, নয় হবে না, এটি হবে আনসার। কোন কোন কবি হন দার্শনিক, এটা কি হবে?
সব শিক্ষার্থী সৎ, এটা বাক্যটা কোন বচনের উদাহরণ হবে? এ বচন, অপশন বি রাইট অ্যান্সার। কোন কোন রাজনীতিবিদ সৎ নয়, কোন কোন সাথে নয়, বহুবচন। কোন লোকই সৎ নয়, কোন নয় মানে এটা এই বচন। এই বচন মানে কোনটা? কোন কোন সৎ নয় লোক হবে, সৎ নয় লোক হবে। আচ্ছা আচ্ছা, ই বচনের ক্ষেত্রে তো ইয়ে চেঞ্জ হয় না, কোন লোক সৎ নয়, কোন লোক নয় সৎ, কোন লোক নয় সৎ। আচ্ছা আচ্ছা, আবর্তন বিবর্তন কি হবে? আমি আবর্তন বিবর্তন খোঁজার চেষ্টা করছি, আসলে আবর্তন তো বলেনি, নর্মালি বচনে রূপান্তর করতে বলেছে। অনেক ছাত্রই কৃতকার্য, এই বাক্যটা কোন বচনে হবে? সব গোলাপ ফুল নয় সুরভিযুক্ত, সবের সাথে নয়, সবের সাথে নয় মানে ওই বচনে একদম। কালারটা একটু চেঞ্জ করে নিই, যে কি সাইড। শুধু সাধু রায় উদার বাক্যটি ই বচনে রূপান্তর করতে হবে। সকল ই বচনে রূপান্তর করলে কোনটা হবে? কোন বলুন। এই বাক্যে তো উদ্দেশ্য তো চেঞ্জ হবে না, কেবলমাত্র একমাত্র থাকলে উদ্দেশ্য তো চেঞ্জ হয়, এটা শুধু শুধু রয়েছে। হ্যাঁ, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে, শুধু থাকলে তো না, শুধু থাকলে চেঞ্জ হয় না। এখানে কি অপশন আছে ওরকম কোনো কিছু? নেই তো অপশন ওরকম। অপশন এই হবে, অন্য অপশন গুলো ক্ষমতা যাচ্ছে না। কোনো সাধু নয় উদার, হ্যাঁ এরকম করে দেখতে হবে না, অপশন গুলো কিন্তু ফলো করতে হবে আমাদের, সবসময় অপশন গুলোর উপরে ভালো করে আসতে হবে। ম্যাডাম এখানে চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু আমরা এই উচ্চ মাধ্যমিকের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সিলেবাসে আছে নিয়মে 2 নাম্বার নিয়ম, যদি কোনো বাক্যে কোনো না 4 নাম্বার নিয়ম আছে, কেবলমাত্র শুধুমাত্র যেখানে শুধু আছে, তো শুধু থাকলে উদ্দেশ্য বিরোধ অল্টারনেট হয়, চেঞ্জ হয়। এখানে বলছি এবং সেটা হ্যাঁ, আই বচন হয়ে যায়। আচ্ছা এটা কি না, তোমার, এটা কি আপনার ক্লিয়ার আছে? মানে যদি সদার্থক হয় তাহলে এই বচনে রূপান্তরিত করতে হবে। শুধু শুধু সাধু রায় উদার বাক্যকে ই বচন, উল্লেখ করে দিয়েছে ই বচনে রূপান্তর করার কথা। হ্যাঁ এখানে তো উল্লেখ করে দিয়েছে, অনলি করে দিয়েছে, শুধু বলে দেয়নি যে এই যে করতে বলেছে, মানে এটাকে কোনো সাধু নয় উদার। এবার যদি আই হবে তাহলে কোনো কোনো সাধু নয়, সরি কোনো কোনো সাধু নয় উদার, ও হলে কোনো কোনো সাধু নয় উদার, যেহেতু বলে দেওয়া হয়েছে উদার। নেক্সট হচ্ছে একজন বাদে সব মানুষই সুখী, এই বাক্যটা যথাযথ রূপান্তর কি হবে? এখানে কোনো আই বচন নাকি আই বচন একজন বাদে কে আমার জানা একজন নেই। বাদে কে আমার জানা নেই, কেউ যে কেউ হতে পারে, মানে এটা কোনো কোনো মানুষ সুখী, কোনটা হবে? কোনো কোনো মানুষ সুখী, নয় হবে না, নয় হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, মানে এটা হবে। আচ্ছা মানুষ কদাচিৎ, কশ্চিৎ কদাচিৎ, এগুলো আবার কিন্তু ভ্যালু করে। মানুষ কদাচিৎ সুখী বাক্যটি কোন বচনে রূপান্তরিত হবে? কতগুলো আছে? কদাচিৎ করছে সর্বসক্ষম খুবই কম, এগুলো থাকলে সদার্থকে নরক্ষণ করতে হয়, নরক্ষকে সদর্থন করতে হয়, এবং বচনটি বিশেষ বচন করতে হয়। মানুষ কদাচিৎ সুখী, ও কোনো কোনো মানুষ নয় সুখী। নেক্সট কোশ্চেন, তুমি একজন দার্শনিক, রাইট অ্যান্সার তাহলে অপশন এ। নেক্সট হচ্ছে প্লেটো একজন দার্শনিক ছিলেন, এগুলো কিন্তু এই এই যে 2-3টে লাস্টের দিকে আছে না, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের এইটা পরীক্ষাতে অনেকবার এসেছে, এটা একজন দার্শনিক ছিলেন। অপশন প্লেটো হয় সাধু দার্শনিক, প্লেটো নয়টা তো হবে না, ডি আনসার হবে। প্লেটো, হ্যাঁ প্লেটো হন একজন দার্শনিক।
সাধু ব্যক্তি আছে, এখানে সাধু অপশন এখানে ছিল না। সব মানুষ প্রাণী, এই প্রস্তাবটি সমবিবর্তন কি হবে? কন্ট্রাপোজিশন। অ যোগ হবে আর উল্টো পাল্টা হয়ে যাবে। ওই যে তাদের উদ্দেশ্য পদের বিনা পরিয়ে বলবে অপ্রাণী হয়, কোন মানুষ কোন প্রকার প্রস্তাবে আবর্তন, এটা অবর্তন প্রযোজ্য হয়? কোন প্রকার প্রস্তাবে আবর্তন সম্ভব হয়? আবর্তন কখন হয়? আয় বছরের সম্ভব, কিন্তু ও বছরের কি সম্ভব না। কোশ্চেনটা কিন্তু বোঝা যাচ্ছে যেটা প্রযোজ্য হয়। দুইয়ের কোশ্চেন আনসার গ করা। কোয়েশ্চেন ঠিক আছে, বাট অপশন গুলো একটু গড়বড়। কেবল আচ্ছা, এ প্রস্তাবে এই বচনে আবর্তন সম্ভব। সব প্রস্তাবে বললে এটা চলে আসছে, হবে না। এখানে আনসার এটা দেবো কেন? আমি এটা আনসার গ কেন করতে পারবো না? দেখুন, ও বচনে আবর্তন সম্ভব না আমরা জানি, তাই এটা দেখার দরকার নেই। সব প্রস্তাবে বললে ভুল হয়ে যাবে, কারণ ওটা যেহেতু হলো না, তাই এই সব প্রস্তাবও আমাদের হবে না। কেবল এই প্রস্তাবে কি হয়? কেবলমাত্র কি এ বচনের আবর্তন হয়? কেবলমাত্র তো হয় না, এখানেও কেবল হবে না, সেই কেবল ওয়ার্ডটা যাবে আর কেবলটা হবে না। হ্যাঁ, কেবল ওয়ার্ডটা যাবে একদম। কি আই বড় মিস্টেক, কেবল ওয়ার্ডটা যাবে। নেক্সট কোশ্চেন, বিবর্তন বলতে কি বোঝায়? গুণ পরিবর্তন ও বিধেয় অস্বীকার করা, বিষয় বদলানো। হ্যাঁ, সেটাই গুণের পরিবর্তন হয় মানে এ থেকে ই, ই থেকে আই থেকে ও থেকে আই, যেখানে গুণের পরিবর্তন হয়। আর বিধেয়টাকে অ বলে করা হয়, অ বলে লিখে দেওয়া হয়। সাবজেক্টের জায়গায় বিধেয়টাকে দিয়ে অ করে দেওয়া হয়। কিছু ছাত্র মেধাবী নয়, কিছুর সাথে নয় মানে বহুবচন, এর বিবর্তন কি হবে? আইবচন হবে। তাহলে কি হবে এটা? কিছু এটা বিবর্তন হবে, ছাত্ররা ছাত্র থাকবে। কিছু ছাত্র হয় অমেধাবী, কোথায় আছে? এখানে অপশন আছে, কিছু ছাত্র কিছু ছাত্র অমেধাবী, এটা হবে ক, এটা হবে কিছু ছাত্র অমেধাবী। সমবিবর্তন কি ঘটে ওখানে? কেবল বিষয় অস্বীকার করা হয়, কেবল বিধেয় বদলে যায়, কিছুই পরিবর্তন হয় না, নাকি গ বিষয় ও বিধেয় উভয় অস্বীকার ও অদল বদল করা হয়? গ হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রকার প্রস্তাব সর্বত্র বিবর্তনযোগ্য? বিবর্তন হয় কোনটা? কেবল সব প্রকার সব প্রকার। সব পাখি উড়ে, এর আবর্তন কি হবে? সব মানে হচ্ছে এ বচন, তাহলে এ বচনের আবর্তন কি হয়? আইবচন এই বচনের আবর্তন কি হয় না? এ থেকে আই হয়, এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই। আচ্ছা, তাহলে এটা হবে এ বচনের আবর্তন হবে আই, তাহলে কোনটা হবে বলুন তো? কিছু উড়ে পাখি, কিছু 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 উড়ে পাখি। একদম। আর একটু কি পড়া হবে আজকে? হয়ে যাবে। অল ডগস আর মামালস, এটি কোন ধরনের বচন? নো বার্ডস আর মামালস, এর আবর্তন করলে কি হবে? আবর্তন হয় না, আমার ই বচন, এটা কি বচন? নো বার্ডস আর ই বচনে আবর্তন ই হবে, তাহলে কোনটা হলো? আবর্তনে উল্টা পাল্টা হয় না। নো মামালস আর বার্ডস, এটা কিভাবে হবে? আবর্তন বলেছে, এটা হচ্ছে ই বচন, ই বচনে আবর্তন তো ই বচনই হবে, মানে নেগেটিভ থাকবে। আর ম্যামেলস আর বার্ডস কি হয়ে গেছে? ওখানে নো মামালস আর বার্ডস, হ্যাঁ এটা এ হবে आंसर। নেক্সট কোশ্চেন, সাম ক্যাটস আর নট হোয়াইট, এর বিবর্তন কোনটা হবে?
অপশন সাম নট মানে হচ্ছে Some এটা cats are ও not বচন, ও বচনে বিবর্তন কি হবে? আই। সাম ক্যাটস আর নট হোয়াইট, অপশন বি হবে। সাম ক্যাটস আর নট হোয়াইট। আচ্ছা এখানে বি হবে না, এ হবে, কারণ কেন হবে? কোয়ালিটি এ হবে এটা। এটা কোয়ালিটি হবে। আই বচন হবে সমস্যা, এ নাম্বার হবে। শুধু দেখো। আর নট হয় এখানে আচ্ছা, তোমার এটা একটা উত্তর নেই এখানে। এটা করছি না আমরা, না এটা করছি এটা। এটা উত্তর নেই। সাম ক্যাটস আর নট হোয়াইট, সামের সাথে নট মানে এটা ও বচন, ও বচন মানে এটা আই বচন হবে, মানে আমাকে সদর্থক করতে হবে। তাহলে সাম ক্যাটস আর নট হোয়াইট, সাম কার্ডস, এটা উত্তর নেই। হ্যাঁ এ বি হবে তো। তো আপনারা এ কেন বলছেন? ভালো করে ভাবুন না, দেখুন তো। একজন একজন করে আনসার হ্যাঁ, করুন। হবে তো তিন। কিন্তু দিদি বি নাম্বারটা মানে এখানে তো বলেছে সাম ক্যাটস আর নট হোয়াইট, এটা তো ও বচন আছে, কিন্তু এটাও তো ও বচন আছে। এখানে সবই ঠিক আছে, কিন্তু এটা তো ও বচন আছে, এটা তো আই বচন হওয়ার কথা। মানে ওই যে আর এর পরে যে নট, সেই নটটা হবে না। আচ্ছা আমি একটা কথা বলি না, আমি বলবো এখানে আছে একদম বলো। সাম ক্যাটস আর নট হোয়াইট, এটা কি বচন? এটা আগে বলুন। ও বলে এটা হচ্ছে ও ও বচন। বচন হয়ে গেল। এবারে বলুন ও বচনের বিবর্তন কি হবে? আর বচন। আই বচন, মানে আমাকে কি বার করতে হবে? সদর্থক, সামের সাথে সদর্থক। আচ্ছা এটা হলো সাম, লিখে নিলাম। ক্যাটটা ক্যাটই হবে, এটা তো রাইট, চেঞ্জ হবে না। হ্যাঁ। তাহলে এখানে নট ছিল, এখানে আমি নটটা নিয়ে নিলাম, হলো। সরি, সদর্থক ছিল, এটা হচ্ছে ও বচন নট। আচ্ছা না না এখানে হবে ইয়ে বলছে মানে ঠিকই তো আমি আছে, করতে আরে হবে ঠিকই তো। কাম ক্যাট আর নন হয় শুনুন একটা আমাকে বলতে দিন, এটাই রাইট অ্যান্সার হবে। আমি একটু বলি, শান্তি করে শুনুন, বুঝতে পারবেন। ওটা হবে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমারও। এখানে হচ্ছে, হবে এখানে যেগুলো পুরোটা আমার কি রয়েছে, এখানে আছে নট হোয়াইট না, সেটা সদর্থক যদি ও বচন যদি হয়, ও বচন হলো, এটা আই বচন হলো, আই বচন হচ্ছে সদর্থক। এখানে পর্যন্ত যদি ভাবি তাহলে নট হোয়াইট, নট হোয়াইট। আচ্ছা এটা তো অপশন ইয়ে হবে অ্যান্সার ম্যাডাম আমি বলবো বলুন। হ্যাঁ বলছিলাম ওখানে আর নট মানে নড়াত্মক মানে ওখানে ও বচন আর এখানে অপশন এ আছে সাম ক্যাট আর মানে সদার্থক কি কোনো কোনো বিড়াল হয় ওয়া সাদা মানে ওয়া আছে নন হয় ওয়া সাদা তার মানে এ সঠিক উত্তর ঠিক আছে হবে। নেক্সট কোশ্চেন, কোন প্রস্তাবের সমবিবর্তন সবসময় বৈধ হয়? ও সবগুলো এ না ই? সব সময় মানে যে কোনো অবস্থাতেই বৈধ হয়, এ বচনটা সবসময় বৈধ হয়, ই বচনটা প্রবাবল হয়। সবগুলো বৈধ হবে না সবসময়, সব সময়ের জন্য কিন্তু হয় না বৈধ সবটা। এটাই যেমন হয় না সবসময়ের জন্য বৈধ, ওটাও হয় না অল টাইম, মানে যে কোনো অবস্থাতে বৈধ হয় এ বচনটা। এটা রাইট আনসার, তাই এ করবো। আচ্ছা কারো কাছ থেকে সাউন্ড আসছে, একটু মিউট করে দিন। একদম মিউট। হ্যাঁ হ্যাঁ। সমবিবর্তনের প্রক্রিয়ায় কোন দুটি বিবর্তন ঘটে? সরি, পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন ঘটে সমবিবর্তনের ক্ষেত্রে? মানে প্রেডিকেট পরিবর্তন হয়, নাকি সাবজেক্ট পরিবর্তন হয়, নাকি সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই, নাকি কোনটা হবে? সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই হয় পরিবর্তন। সাম পোয়েটস আর ফিলোসফার, এই সমবিবর্তন বৈধ কি? এটা সমবিবর্তন হবে না, সম্ভব না। ও মানে ই টাইপ আর এ টাইপ, ওই বিষয়টা কি বলতো সমবিবর্তনের ক্ষেত্রে? বুঝলাম না। এই আচ্ছা 4 নম্বরের এটার জন্য আমি ক্লাসের লিংক দিয়ে দেবো। পুরো সমবিবর্তনের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আপনারা ভালো করে করবেন। তারপরে যদি কারো ডাউট থাকে কোশ্চেন করবেন, কারণ এখানে আমি বাড়াতে চাইছি না। আমি আর একটা ইয়ে করিয়ে নি, এতটা পর্যন্ত করে নি। আমি ক্লাসটা দিয়ে দেবো, ওখানে ডিটেলস আলোচনা করা আছে।
আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন মনে রাখা কিভাবে ট্রিক গুলো ওখানেও রয়েছে। সমবিবর্তন একদম দরকার পড়লে খাতায় নোট করে নেবে। যে কোন সম্পর্ক সর্বদা একটা প্রস্তাব সত্য হলে অপরটা মিথ্যা হবে? কন্ট্রাডিক্টরি, বিপরীত বিরোধিতা। নিচের কোন প্রস্তাব জড়াতে সাব কন্ট্রারি সম্পর্ক পাওয়া যায়? মানে দেখুন এখানে যদি ছকটা করি আমি, এ এবং এটা হচ্ছে কন্ট্রারি, এটা হচ্ছে এ বচন, এটা হচ্ছে ই, এই দিকটা আই, এই কোণটা হলো ও। তাহলে এই যে উপরটা এটা হচ্ছে সাব কন্ট্রারি, নিচেরটা মানে এ আই এর সাথে ও এটা হবে, সরি এই উপরটা হবে কন্ট্রারি, এর সাথে ই কন্ট্রারি হবে, আর আই থেকে ও হবে, এটা হচ্ছে সাব কন্ট্রারি, আর ই এবং ও, আই আর এ, এই দুটো হবে সাব অল্টারনেটিভ, আর যেটা এই কোণাগুলো হবে ই সাথে আই, এর সাথে ও, এগুলো হবে কন্ট্রাডিক্টরি। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এখানটা মানে উপরে উপরে, মানে এখানে হচ্ছে উপরে উপরে হচ্ছে সবসময় সত্য নাও হতে পারে। মিথ্যা একসঙ্গে মিথ্যা হতে পারে, যেমন এ বচন এবং ই বচন এটা হচ্ছে সবসময় সত্য নাও হতে পারে, কিন্তু আই বচন আর ও বচন সবসময় সত্য হবে, কিন্তু একই সঙ্গে মিথ্যা নাও হতে পারে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। যদিও এতটা ডিপে কোশ্চেন এখানে না দেবারই সম্ভাবনা বেশি, তো বলে দিলাম যদি বাড়িতে কোশ্চেন আসে তো এটা মাথায় রাখবেন। ওখানে হ্যাঁ বলুন। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একটি বচন যদি সত্য হয় তো অপরটি 100% মিথ্যা হবে, আর একটি যদি মিথ্যা হয় তো অপরটি অনিশ্চিত হবে বা সংশয়াত্মক হবে, কিন্তু দুটি কখনো একসাথে সত্য হতে পারে না। হ্যাঁ মানে এরা দুজনে একই সঙ্গে সত্য হতে পারে না। এর একটা একটা জিনিস আমি মনে রেখেছি, মনে রাখার জন্য ট্রিক বানিয়েছি যে আচ্ছা এ ই আই ও এটা উপর না, এটা উপর তো ভাবা যায় তো, এটা উপর এটা নিচে। তাহলে দেখুন এখনকার যুগে যদি উপরে উপরে কারোর সাথে প্রেম করা হয়, সেই ভালোবাসায় কি সত্যতা থাকে? তারা দুজনেই উপরে উপরে ভালোবাসলে দুটো লোক, ছেলেটা এবং মেয়েটা দুটোই ফ্রড বেরিয়ে যেতে পারে, মানে দুটোই মিথ্যা হতে পারে। কিন্তু এ এবং ই বচন একই সঙ্গে কোনোদিন সত্য হতে পারে না, যে কোনো অবস্থাতে সত্য হতে পারে না। কারণ এ আর ই এর ভালোবাসাটা হচ্ছে এদের প্রেমটা উপরে উপরে, এরা এর উপরে থাকে। আই আর ও বচন এদের যে প্রেমটা প্রচুর গাঢ়, এরা একই সঙ্গে সত্য হতে পারে কিন্তু একই সঙ্গে মিথ্যা হতে পারে না। বোঝা গেল? মনে রাখা এই ট্রিকটা এভাবে মনে রাখলে ভোলা যাবে না, ভুলতে হবে না করে দিন। না ম্যাডাম, ওই একসাথে সত্য হতে পারে না, ওরাও পারে না। ওরা কি হতে পারে যে যদি ওরা কোনো একটি বচন মিথ্যা হয়, আরে একটি যদি বচন মিথ্যা হয়, কেন অপরটি সত্য সত্য হতে পারে হবে। না আমাকে ব্যাখ্যা করুন। একটা উদাহরণ দিলাম আমি না, একটা ব্যাখ্যা করুন। এরা নিচেরা এরা একসঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হতে পারে না, হতেও পারে। এরা উপরে উপরে এরা এরা একসঙ্গে কোনোদিন সত্য হতে পারে না কিন্তু মিথ্যা হবে, সত্যটা হতে পারে না এটা শিওর, আর এরা দুজনে মিথ্যা হতে পারে না এটা শিওর। কারণ দেখুন এখানেও কোনো কোনো, এখানেও কোনো কোনো, কারণ কারোর সাথে কোনো ঝগড়া নাই। এখানেও সকল, এখানে বলতে সকল মানুষও মরণশীল, কোনো মানুষ মরণশীল নয়, পুরো উল্টোটা হয়ে যাচ্ছে। কিন্তু আই আর ও এর ক্ষেত্রে কোনো কোনো থাকছে, দুটোই সামথিং সামথিং। পরে ঠান্ডা মাথায় ভাববেন, লজিক হচ্ছে একবার একটু এদিক ওদিক হলে মনে হয় যেন কোনো কিছুই হচ্ছে না বা উল্টো লাগছে। যাক আপনার একটা মাথায় যে কোনো একটা স্ট্রং বিলিফ ছিল, আমি একটা অন্য আমার স্ট্রং বিলিফ দিলাম, আপনি একটু ভেবে ভাববেন, যদি কোনো ডাউট থাকে আমাকে নক করবেন, আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি। এখন কন্টিনিউ করে নি, শেষ করে নিয়ে যান। আচ্ছা নিচের কোন প্রস্তাবটা, এটা হলো কি সাব কন্ট্রারি, তাহলে সাব কন্ট্রারি কোনটা হবে? নিচেরটা। নিচেরটা মানে কি হলো? এ ই আই ও, আই ও অপশন আছে, অপশন বি রাইট অ্যান্সার। No birds are mammals and some birds are mammals. এদের সম্পর্ক কি হবে? নো মানে ই বচন, আর সাম মানে ই। না না, এরা নো আর আই, তাহলে এরা বিরুদ্ধ বিরোধিতা, এটা বিরুদ্ধ বিরোধিতা, গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকলো। এই যে সাব সাব অল্টারনেটিভ হবে এটা।
কন্ট্রাডিকশন হবে, কন্ট্রাডিকশন হবে না, এবং পরিমাণ দুটোই তো পরিবর্তন হয়েছে। আরে এর আয় বিরুদ্ধে বিরোধিতা। দাঁড়ান, এটা হচ্ছে নো এ বচন, এটা ই বচন, ঠিক আছে, এটা ই আই বচন বচন, আর এটা ও বচন। এটা কি আছে? নো বার্ডস আর মামাল, মানে কি হলো? এটা ই বচন। আচ্ছা, সাম বার্ডস আর মামালস, সাম বার্ডস, এটা আয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই কি হবে? কন্ট্রাডিক্টরি হবে। সাম বার্ডস আর এদিক থেকে এদিক তো কন্ট্রাডিক্টরি। এটা কি বললেন? আমি বুঝতে ভুল হলো। কন্ট্রাডিকশন হবে এটা। কেন ভুল হলো? সাম কন্ট্রাডিকশন সাম বার্ডস আর মামালস মানে কি? সরি, নো বার্ডস আর মামালস মানে হলো তো ই বচন এটা। হ্যাঁ, আর এখানে আছে সাম বার্ডস আর মামালস, সাম বার্ডস আর মামালস মানে আই বচন তো, তাহলে আই বচন এটা। তাহলে আমরা যখন এইভাবে বিয়ে করি না, আই এর সাথে ই, এ এর সাথে ও, কি হয়? কন্ট্রাডিক্টরি হয় না? বিরুদ্ধ হয় না? হ্যাঁ, এটা ঠিক আছে। বিরুদ্ধ হবে, এটা তাহলে কন্ট্রাডিকশন এটা। আচ্ছা, একটা কথা বলুন তো, এটা হচ্ছে বিরুদ্ধ মানে হচ্ছে কন্ট্রাডিকশন, কন্ট্রারির বাংলাটা কি? বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা। আর নিচেরটা সাব কন্ট্রারিটা বিপরীত বিরুদ্ধে বিরোধিতা। না, বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা। আচ্ছা, এটা কি হলো একবার বলুন তো? বিপরীত বিরোধিতা। এটা বিপরীত বিরোধিতা উপরটা। আর এটা কি বললেন? অধীন বিপরীত বিরোধিতা। এটা তো বিরুদ্ধ। আর সাব অল্টারনেটিভটা এটা হচ্ছে অসম বিরোধিতা। অসম বিরোধিতা। এরকম আমার মধ্যে যদি কারো যদি সমস্যা থাকে, ফট করে কিন্তু ইংলিশ কোশ্চেনটা একবার দেখে ফেলবে। ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রস্তাবের অধীন কোন প্রস্তাব পড়ে? ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ মানে সদর্থক প্রথমেই, আর ইউনিভার্সাল মানে সব লোক, এটা হচ্ছে এ বচন হবে। নিচের কোন সম্পর্ক আংশিক বৈপরীত্য এ বচন হবে। পার্সিয়াল অপোজিশনের কথা বলে? আংশিক বৈপরীত্য কে বলবে? অল্প অল্প পার্থক্য কে বলবে? এটা 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 আয়ের সাথে ও হবে, আয়ের সাথে ও। আয়ের সাথে ও, ওদের বিপরীত আংশিক, বিরোধিতা। আয়ের সাথে ও মানে কোনটা? নিচের দিকটা। নিচের দিকটা মানে হলো কন্ট্রারি, বিপরীত বিরোধিতা, ওদের বিপরীত বিরোধিতা। এ ই প্রস্তাব একসঙ্গে কি হতে পারে না? এ এবং ই, এই দেখেন দিয়ে দিয়েছি বসে, এ এবং ই উপর উপরে ভালোবাসে, ওরা একসঙ্গে কি হতে পারে না? কোনোদিন ওরা সত্য হতে পারে না। উপরে উপরে ভালোবাসা ভালো হয় না। আচ্ছা, আই আর ও বচন কি হতে পারে না কোনোদিনও? আয় আর ও মিথ্যা হতে পারে না। একসঙ্গে মিথ্যা হতে পারে না। একসাথে সত্য হতে পারে। কিন্তু কোনোদিনও মিথ্যা হতে পারে না। নেক্সট হচ্ছে সাম ম্যান আর নট অনেস্ট। পার্টিকুলার নেগেটিভ। সামের সাথে নট হলে কি হয়? নেগেশন, পার্টিকুলার নেগেটিভ। পার্টিকুলার নেগেটিভ। এ প্রস্তাব মিথ্যা হলে আয় প্রস্তাব সম্পর্কে আমরা কি বলতে পারি? এটা যে ছক করে বলতে হয়। এই প্রস্তাব মিথ্যা হলে আমি ছকটা করে দেবো। এটা সামান্য বচন যদি কি বলে মিথ্যা হয়, তাহলে বিশেষ বচন। ফটাফট করে বলে দেয়, কিন্তু আমি মুখস্থটা আমার হয় না। এরকম করে ফট করে আমি 1 সেকেন্ডে পরীক্ষা ঢোকার আগে আমি এগুলো ট্রিক গুলো বলে দিচ্ছি। পরীক্ষা ঢোকার আগে না 2-5 মিনিট 10 মিনিট বসিয়ে দেয়। আপনারা কেউ যে বসে থাকবেন না। যদি কোনো কিছু হোয়াইট পেপার রাখতে দেয় বা কোনোভাবে যদি সম্ভব হয়, একটা হোয়াইট পেপার রাখবেন সাথে, বোর্ডের সাথে, নয়তো হোয়াইট পেপার দেখিয়ে দিবেন। নয়তো যে কোনো জায়গায় মানে খাতাটা দেওয়ার পরে যদি কোশ্চেনটা দিতে লেট করে, তো রাফে হলেও বা কোশ্চেনটা আগে দিচ্ছে, হয়তো মেন পেপারটা ওই মারটা দিচ্ছে না, ঠিক আছে, তো কোশ্চেনটার পিছনে ফটাফট করে, যেমন হচ্ছে আপনার আমাদের তো ম্যাথ তো হবে না এখানে, অনলি হবে যেমন লজিকের যে সূত্রগুলো যেগুলো আমাদের লাগবে, যতটা ইয়াদ আছে ফটাফট করে লিখে ফেলবেন 1 পেজে। তখন দেখবেন যে পরীক্ষা যখন দেবেন তখন কিন্তু কম টাইম লাগবে। যেমন এই ছকটা যদি থাকে, চিন্তা করতেই আমাদের হবে না, এক ঝলক সেকেন্ড দেখে নেব, আনসারটা বেরিয়ে যাবে। এরকম ধরনের কোশ্চেন, আর এরকম ধরনের কোশ্চেন একটা আসবেই। আজ পর্যন্ত আমি এমন কোনো এক্সাম দিইনি যেখানে এরকম ধরনের কোশ্চেন একটা নেই। এ ই আই ও, এই কোনায় কোনায় টি, 4টা হতো তো, 1 2 3 4। আচ্ছা, এটা হবে না, ঘরগুলো পাকা হয়ে গেছে তো আমি পাকা পাকা লিখে, এটাও টি, এটাও টি, এটাও টি।
এগুলো ফল্ট। আমি ঠিক লিখছি তো না উল্টোটা লিখছি? মানে উল্টোটা হচ্ছে তো, উল্টোটা লিখছি না? এর থেকে হচ্ছে টি শুরু হবে আর ওদিক থেকে এফ শুরু হবে। এদিক থেকে টি হবে, প্রথম ফোটা টি হবে না? আচ্ছা ঠিক আছে। যেখানে এ লিখেছেন ওখান থেকে টি শুরু হয়, আর যেখানে ও ওটা লিখেছেন এবার লেখার পরে আমার মানে অন্তর বলছে যেন, চোখ বলছে যেন মিথ্যা লিখছি মনে হচ্ছে, ভুল লিখছি মনে হচ্ছে। কারণ প্রথম লাইনটাতে টি হয়। এখানে হলো টি, এখানে হবে ছোট হাতের এ, ছোট হাতের টি, এটা ছোট হাতের এ, এটা হচ্ছে ছোট হাতের টি, তাই তো? হ্যাঁ, আচ্ছা বাকিগুলো এইগুলো হচ্ছে ডি হয়ে যাবে সব। তাহলে আনসার গুলো এবার খুঁজে বের করবো কি হবে। আচ্ছা আমি ফটাফট মুখে আনসার কোশ্চেন বলছি। এ বচন সত্য হলে ও বচন কি হবে? ও বচন হবে মিথ্যা। মিথ্যা। আচ্ছা ই বচন সত্য হলে আই বচন কি হবে? মিথ্যা হবে। তো এইভাবে সবাইকে বলছি, মাছ শিকার কিছু নেই, সবটাই সজানেন। সূত্রটা অন্তত ফটাস হয়ে যায় এরকম দেখে নেবেন। আমার মধ্যে যে উল্টোটা শুরু করবেন না। রিভিশন, যে যত রিভিশন দেবেন তার তত ভালো হবে পরীক্ষা। আমার যুক্তিতে এখানে যতজন পড়ছে সবার টিচার হওয়ার যোগ্যতা রয়েছে, তার জন্য এই জায়গাটা আজকে আছে। এবারে যে যত বেশি খাটুনি দেবেন তার জব হবে, আর যে কম খাটুনি কম ফাঁকি মারবেন জব হবে, বেশি ফাঁকি মারবেন তো হবে না। আচ্ছা এগুলো তাহলে হয়ে গেল, ওগুলো একটা একটা করে বলছি না কারণ ওগুলো তো অমনি হবে। আচ্ছা এটা বলে দিন এবারে, নিচের কোন জোড়াটি একে অপরের বিপরীত রূপ? এক সেকেন্ড আনসার বলি না তো হয়। ঠিক আছে আজকে এতটাই হলো, নেক্সট ডে এখান থেকে আবার ক্লাস হবে বাকিটা। কাল কি বার? মঙ্গলবার না? আচ্ছা কাল আমি যদি না বেরোই তো কালকে ক্লাস নেবো, আর যদি বেরোই তো হবে না, কন্টিনিউ নেবো। যদি আমি বলে দেবো মেসেজ, নয়তো আপনার যেটা রুটিন আছে ফিক্সড সেটা হচ্ছে পরশু বুধবার, বুধ শুক্র। আচ্ছা বুধবারটা নিতে বারণ করা হয়েছিল, দিলবার তোমার বুধবারটা নিলে সমস্যা হবে এখনো? আমার বুধবার সমস্যা, ওরা চেঞ্জ করে দিন ডেটটা। আচ্ছা বুধবারটা তাহলে কি বারে নেওয়া যায়? বৃহস্পতিবারে নেন, ঠিক আছে? নয়তো কালকে যদি সম্ভব হয় তো নিন। তো আপনারা একটু গ্রুপে অ্যালার্ট থাকবেন নিশ্চয়ই। এই 9টার সময় আপনাদের অন্য কোনো আর কাজ থাকে না। রুটিন তো রইলো, সোমবার তো ফিক্সড রইলো, শুক্রবারটা ফিক্সড রইলো, রবিবারটা ফিক্সড রইলো, পরীক্ষা হবে। আর বাকি ডে গুলোতে আমি রেকর্ড দেবো একটা করে, ওটাও ফিক্সড রইলো। আর যেটা হচ্ছে লাইভ ক্লাস নিয়ে একটা সমস্যা, বুধবারে পরিবর্তে তো, বুধবারে পরিবর্তে শুক্রবারে করে দেবো। আর শুক্রবার থাকছে। আচ্ছা শুক্রবার হচ্ছেই তো, আরে বৃহস্পতিবার, হ্যাঁ সরি বৃহস্পতিবার করে দেবো। ঠিক আছে তাহলে এখানে রেখে দিলাম। রেকর্ড ক্লাসগুলো যেগুলো দিয়েছি সবাই কিন্তু কমপ্লিট করে নেবেন, কারণ এই কদিন আছে তো, জুনের মধ্যে কিন্তু পুরো আমি লজিক সেরে ফেলবো, ইন্ডিয়ান ফিলসফি সেরে দেবো সব, এটা মাথায় রাখবেন। রাখছি মিনিমাম 10 ঘন্টা যেন পড়ার রুটিন হয়। 10 ঘন্টা তুমি শুধু বসে বসে নয়, কোয়ালিটি একদম ঝেড়ে পড়াশোনা করুন।